أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم الله يعلم وأنتم لا تعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لم آتكم إلا بخير آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের এটা জানা আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের জিন্দেগির প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের হুকুম অনুযায়ী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শ অনুযায়ী পরিচালিত করবার জন্য। কিন্তু মানুষ হিসাবে আমাদের ভিতরে বিশেষ কিছু দুর্বলতা থাকে। আমাদের নিজস্ব দুর্বলতাগুলোর কারণে কখনো কখনো আমাদের কাছে মনে হয় শরীয়তের অনেক বিধিবিধানগুলো কষ্টকর বা কঠিন, এটা এইভাবে না হয়ে অন্যভাবে হলেও ভালো হতো। এরকমভাবে আমাদের জিন্দেগিতে যে সমস্ত ঘটনা ঘটে, আমরা যে সমস্ত বিষয়ের মুখোমুখি হই, এইগুলোর ক্ষেত্রেও আমাদের অনেক সময় এমন মনে হতে পারে এমনটা না হয়ে ওরকমটা হলে ভালো হতো। বাস্তবে ঘটছে একটা, আর আমি ভালো মনে করতেছি অন্যটার ভিতরে। আমার এই চিন্তা করাটা সঠিক না বেঠিক, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে যত বিধিবিধান দিয়েছেন তার ভিতরে কঠিন একটা বিধান উল্লেখ করবার পরে একটা মূলনীতি হিসাবে চমৎকার কথা বলে দিয়েছেন। এবং ওই কথাটার পরে আল্লাহ বলেন যে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কোথায় কল্যাণ নিহিত আছে আর কোথায় কল্যাণ নিহিত নেই এটা তোমরা জানো না, আল্লাহ জানেন। এই কথাটা কি ঠিক না? ঠিক না? কোথায় কল্যাণ বা মঙ্গল আছে আর কোথায় কল্যাণ বা মঙ্গল নেই এটা আমরা যতটুকু জানি, যতটুকু বুঝি, এটা সঠিক নাকি বেশি আল্লাহ জানেন সেটা বেশি সঠিক? আল্লাহ পাক জানেন কোনটা সঠিক, কোনটা কল্যাণ আর কোনটা মঙ্গল, আর কোনটা অকল্যাণ, কোনটা অমঙ্গল। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলেন যে আল্লাহ জানেন, তোমরা জানো না কোথায় কল্যাণ নিহিত আছে আর কোথায় কল্যাণ নিহিত নেই। যে বিধানটার কথা আল্লাহ পাক বলেছেন এই আয়াতের শুরুতে, ওটা হলো কিতালের বিধান। কিতাল হচ্ছে জিহাদের একটা বিশেষ অবস্থা, বিশেষ একটা প্রকার। জিহাদের শাব্দিক অর্থটা আমরা জানি, এটা প্রচেষ্টা, শক্তি, সামর্থ্য ব্যয় করা ইত্যাদি বিভিন্ন প্রকার আছে। কিন্তু জিহাদের প্রধান যে অংশটা, প্রধান যে শাখাটা, এটার নাম হচ্ছে কিতাল। কিতাল মানে হচ্ছে সরাসরি রণাঙ্গনে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা, এই প্রকারটার নাম হচ্ছে কিতাল। এখন আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তোমাদের উপরে কিতালের বিধানটাকে ফরজ করে দিয়েছেন যদিও এটা তোমাদের কাছে অপছন্দের মনে হয়। কিতাল মানে
জিহাদের যে কোনো প্রকার না, কিতাল মানে জিহাদের ওই প্রকারটা যে প্রকারটার ভিতরে সরাসরি অস্ত্র দিয়া শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হয়, যেমনটা বর্তমানে ফিলিস্তিনের মুসলমান মুজাহিদ ভাই বোনেরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতেছে, এটাকে বলে কিতাল। তো বিধানটা তো যথেষ্ট পরিমাণে কষ্টকর, যথেষ্ট পরিমাণে কঠিন। অনেকের কাছে মনে হতে পারে জীবনটা হাতে নিয়ে তারপরে যেতে হবে, যাচ্ছি ফেরত আর নাও আসতে পারি, একটা বড় রকমের কঠিন একটা বিধান দেওয়া হলো। এই বিধানটা অনেকের কাছে কষ্টকর মনে হতে পারে, অপছন্দের মনে হতে পারে। এই বিধানের পরে আল্লাহ পাক একটা মূলনীতি বলে দিলেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যত বিধান দেওয়া হলো, শুধুমাত্র কিতালের বিধানটা নয়, যেখানে শত্রুর বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম করতে হয়, যুদ্ধ করতে হয়, শুধুমাত্র এই বিধানটা না, আল্লাহ পাকের পক্ষ থেকে যত রকমের বিধান তোমাদেরকে দেওয়া আছে, মনে রাখবা ওই বিধানগুলো পরিপালন করার মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত, যদিও কোনো কোনো বিধান তোমাদের কাছে কঠিন মনে হয়। আল্লাহ বলেন যে ওয়াসা আন তাকরাহু শাইআ, হতে পারে কোনো কোনো জিনিস তোমরা অপছন্দ করো, তোমাদের ভালো লাগে না, তোমরা এটার ভিতরে কল্যাণ আছে বলে মনে করো না। ওয়াসা আন তাকরাহু শাইআ কিন্তু ওহুয়া খায়রুল লাকুম, আল্লাহ বলেন বাস্তবে ওটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। হতে পারে এরকম তুমি মনে করবে অনেক বিষয়, ওয়াসা আন তুহিব্বু শাইআ, তোমার কাছে অনেক জিনিস পছন্দের মনে হবে, কল্যাণকর মনে হবে, কিন্তু ওহুয়া শাররুল লাকুম, বাস্তবে ওটার মধ্যে তোমার অকল্যাণ এবং অমঙ্গল নিহিত আছে। এই বাস্তবতাটা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। এজন্য একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আল্লাহ পাকের উপরে ঈমান আনবার কারণে আমরা যারা নিজেদেরকে ঈমানদার মুমিন মুসলমান দাবি করি, আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের সিদ্ধান্তকৃত বিষয়টাকে মেনে নেওয়া, আর আমাদের চিন্তা, আমাদের ভাবনাটাকে পেছনে রাখা। কারণ আল্লাহ পাকেরটার মধ্যেই কল্যাণ আছে, আমারটার ভিতরে আমি কল্যাণ মনে করলেও বাস্তবে এটার ভিতরে কল্যাণ নাও থাকতে পারে। রমজানের বিধান হচ্ছে রোজা রাখতে হবে। রমজানের বিধান যদি রোজা হয়ে থাকে, রোজা কি জিনিস? যখন থেকে ফজরের ওয়াক্ত শুরু হবে, সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সময়টাতে খাবার দাবার ইত্যাদি সম্পূর্ণ বর্জন করতে হবে। একজন ব্যক্তি মনে করতে পারে আমি ডায়াবেটিসের রোগী, আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লম্বা সময় না খেয়ে থাকি, পানীয় গ্রহণ না করি, আমার স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর হতে পারে, আমার সুগার কমে একেবারে নীল হয়ে যেতে পারে, আমি মারাত্মক কোনো আশঙ্কার ভিতরে পড়ে যেতে পারি। এখন সে চিন্তা করে আমার জন্য রোজা না রাখাটা কল্যাণকর, আর আল্লাহ বলছেন তোমার জন্য মুমিন মুসলমান হলে রোজা রাখাটা কল্যাণকর। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, আল্লাহ বলছেন তোমাদের জন্য রোজা রাখাটা কল্যাণকর। আরেকজন ব্যক্তি তার ব্যক্তিগত চিন্তায়, ব্যক্তিগত বিবেচনায় মনে করতেছে আমার জন্য রোজা না রাখাটা কল্যাণকর, রোজা না রাখার মধ্যেই ভালো আছে। এইভাবে যদি চিন্তা করে, তাহলে একজন মুমিন মুসলমান এই দুই রকম ভাবনা, আল্লাহ পাকের ভাবনা হচ্ছে, আল্লাহ পাকের সিদ্ধান্ত হচ্ছে রোজা রাখাটা কল্যাণকর, আর ডায়াবেটিসের রোগী মনে করতেছে রোজা না রাখাটা কল্যাণকর। এই দুইটার ভিতরে শেষ বেলায় একজন মুমিন বা মুসলমান কোনটার উপরে আমল করবে? রোজা রাখার উপরে নাকি না রাখার উপরে? কারণ আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কোথায় কল্যাণ নিহিত আছে আর কল্যাণ নেই এটা আল্লাহ জানেন, তোমরা সেটা জানো না। একজন ব্যক্তি চিন্তা করতে পারে, এটা ভাবতে পারে এটা যে হুজুররা খালি বয়ান করেন দান খায়রাত করবার জন্য, সাদাকা খায়রাত করবার জন্য, মসজিদের কাজ চলছে এখানে দান খায়রাত করেন, মাদ্রাসার কাজ চলছে এখানে দান খায়রাত করেন। এই যে বিভিন্ন ক্ষেত্রে দানের বিভিন্ন ক্ষেত্র আছে, সবগুলো ক্ষেত্রের ভিতরে দান খায়রাত করা চাই। দান করবেন কি একটা ক্ষেত্রে, নাকি যতগুলো খাত আছে সবগুলোর ভিতরে অংশগ্রহণের চেষ্টা করবেন? কোন একটা খাতকে সুনির্দিষ্ট করবেন না, এটা শরীয়তকে কোনো কিছুর ভিতরে সীমাবদ্ধ করার নামান্তর। একদিন এক সাহাবী দোয়া করতেছেন, খুব ভালো দোয়া করছেন, নামাজ পড়ার পরে দোয়া করছেন। দোয়া করার আগে যে সমস্ত আদাব রক্ষা করতে হয়, আল্লাহ পাকের প্রশংসা, নবীজির উপরে দুরূদ, সবগুলোই করলেন। দোয়ার পরেও আল্লাহ পাকের প্রশংসা করলেন, নবীজির উপরে দুরূদ পড়লেন। এইগুলো করলে তখন দোয়া কি হয়? কবুল হয়। কিন্তু দোয়া করার সময় একটা কথা বলছেন, আল্লাহ আমার উপরে এবং নবীজির উপরে রহম করো, অন্যদের উপরে না। খালি রহমটা কার উপরে করো?
শুধু আমার উপরে আর নবীজির উপরে দয়া করো, রহমত বর্ষণ করো, অন্যদের উপরে না। তাহলে তিনি দয়ার বিষয়টা ছিল ব্যাপক একটা জিনিস, এটাকে খাস করলেন, বিশিষ্ট করলেন শুধু কার সাথে? নিজের সাথে আর নবীজির সাথে। নবীজি শুনে বললেন, লাকাদ হাজ্জারতা ওয়াসিআন, তুমি একটা ব্যাপক বা প্রশস্ত বিষয়কে তুমি একটা বিষয়ের ভিতরে, একটু জায়গার ভিতরে সীমাবদ্ধ করে ফেললে, এর মানে নবীজি বিষয়টাকে পছন্দ করেন নাই। এখন আমার আপনার দান খাইরাতের যে ব্যাপারটা, এটা যে যে লাইনে কাজ করে শুধুমাত্র ওই লাইনে সীমাবদ্ধ করে ফেলবেন না। দান খাইরাতের বহু ক্ষেত্র আছে, বহু স্থান আছে, সবগুলোর ভিতরে আমার কিছু দান খাইরাত হওয়া চাই, আমার কিছু টাকা ওখানে লাগা চাই। তাবলীগ জামাতের 15 জনের জামাত আসলে যেরকম তাদেরকে খাওয়াইতে চাই, কোনো অসুবিধা নেই, খাওয়াবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তার মেহমান খান। কিন্তু শুধুমাত্র তারাই শুধু আমার করে দাওয়াত খায়, অন্য আর কেউ কোনোদিন খায় না, এই অবস্থা থেকে বের হয়ে আসা চাই। আমার ঘরে শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দিই, তারাই খাবার খায়, যখন খায় আমি দাওয়াত করলেই শুধু মাদ্রাসার ছাত্রদেরকেই দাওয়াত করি, অন্য আর কাউকে দাওয়াত করি না। এই অবস্থা থেকে বের হয়ে আসা চাই। তাবলীগ জামাতের সাথীদেরকে মেহমানদারি করা যেরকম একটা খাত বা একটা ক্ষেত্র, মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ানো এটাও একটা খাত বা ক্ষেত্র, দরিদ্র সাধারণ মুমিন মুসলমানদেরকে খাওয়ানো এটাও একটা ক্ষেত্র। এরকম ভাবে নিজের আত্মীয় স্বজন যারা আছে এদেরকে মাঝে মাঝে মেহমানদারি করা, আপ্যায়িত করা এটাও একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আল্লাহ কুরআনে কারীমে বলেন, ঈমানদার জান্নাতি যারা, তাদের সিফত কি হয়? টাকা সম্পদের প্রতি, অর্থবিত্তের প্রতি এদের ভিতরে লোভ আছে, আগ্রহ আছে। এরপরেও তারা নিজের সম্পদ, টাকার প্রতি লোভ থাকার পরেও নিজের সম্পদ খরচ করে কখনো দরিদ্র মিসকিনকে খাবার খাওয়ায়, কখনো ইয়তীম মিসকিনকে খাবার খাওয়ায়, কখনো যারা নির্দোষ বন্দী আছে এদেরকে খাবার খাওয়ায়। এর মানে হচ্ছে শরীয়ত খাবার খাওয়ানোর ক্ষেত্রটাকে একটা জায়গার ভিতরে সীমাবদ্ধ করে নেই। এবার আমি আমার দুজন স্বজনকে খাওয়াইতে গেলে, দুজন প্রতিবেশীকে খাওয়াইতে গেলে, বা দিনের অন্য লাইনে মেহনত করে, আমি যে লাইনে সেই লাইনের না, অন্য লাইনে মেহনত করে এমন দুজন মেহমানকে আপ্যায়ন করতে পারি না। কিন্তু আমি যে লাইনে মেহনত করি এই লাইনের 50 জনকে খাওয়াইতে আমার গায়ে লাগে না। এই সীমাবদ্ধ চিন্তা থেকে, এই সীমিত পরিসরের ভাবনা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। লাকাদ হাজ্জারতানি ওয়াসিআ, নবীজি অথবা নবীজির এই নিন্দাসূচক বাক্যের ভিতরে আমাদেরকে পড়ে যেতে হবে। এই জন্য মেরে ভাই, দান খায়রাত করবার জন্য উলামায়ে কেরাম উৎসাহিত করে, দান খায়রাত করবেন। এখন দান খায়রাত করতে গেলে বাহ্যিকভাবে মনে হয় আমি যদি এই মুহূর্তে 100 টাকা দান করি তাহলে 100 টাকা কমে গেছে। বাহ্যিকভাবে আমার টাকা কমছে না কমে নেই, কিন্তু আল্লাহ বলছেন তুমি যে টাকাটা দান খায়রাত করো এটা আসলে কমে না, এটা কুদরতি ভাবে আমি বাড়ায় দিই। নবীজি বলছেন, মাস নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদাকা করার দ্বারা মিন মাল মানে সম্পদ কমে না। নবীজি বলছেন সম্পদ কমে না, সম্পদ বাড়ে। আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল মুদাইফুন, আমি বহু গুণে এটাকে বাড়ায় দিই। আর বাহ্যিকভাবে আমি দেখতেছি আমার সম্পদ কমে যাচ্ছে। এখন সম্পদ কমে যায়, এটা হচ্ছে আমার চিন্তা। দান খায়রাত করতে গেলে সম্পদ কমে যায়, এটা হচ্ছে আমার বুঝ বা আমার চিন্তা, আমার ভাবনা। আর আল্লাহর রাসূল বলছেন দান খায়রাত করলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। তাহলে আমি দান খায়রাত করার মধ্যে কমে যাই মানে এখানে অকল্যাণ দেখি, কিন্তু আল্লাহর রাসূল দান খায়রাত করার ভিতরে অকল্যাণ নয় বরং কি দেখেন? কল্যাণ দেখেন। এখন আমি আপনি মুমিন মুসলমান হিসেবে কোনটা বিশ্বাস করব? দান খায়রাত করলে এখানে কমে যাওয়ার অকল্যাণ দেখা দেয়, নাকি দান খায়রাত করলে এখানে বাড়ার কল্যাণ দেখা দেবে? কোনটা বিশ্বাস করব আমরা? বাহ্যিকভাবে কি হলো তোমার দেখার দরকার নাই। আল্লাহ পাক এটাকে বাড়ায় দিবেন, বহু গুণে বৃদ্ধি করবেন। এটা পরিমাণেও বাড়তে পারে, অন্য দিক থেকেও বেড়ে যেতে পারে। গতকালকে আমাদের গ্রামে গেলাম একটা জায়গা সংক্রান্ত বিষয়ে। একটা জায়গা একদল লোক কিনতেছে, তো এখানে বহু লোক আসছে, মানে মাপামাপি হইতেছিল। আশেপাশে যারা মালিক তারাও গেছে, এখানে আমাদেরও যাইতে হয়েছে কোনো একটা কারণে। তো ওখানে গল্প করতে করতে এক লোকে বলল যে হুজুর, জায়গাটা আসলে আমার কেনার কথা ছিল, কিন্তু আমার পুতের বউটার এমন একটা অসুখ দেখা দিছে, এটাকে চিকিৎসা করায় আনতে 11 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। জায়গা বিক্রি হইতেছে 12 লাখ টাকা কাঠায়। যে টাকা দিয়ে সে 1 কাঠা জায়গা কিনতে পারতো, এই টাকা খরচ হয়ে গেছে কোথায়? পুত্রবধূর চিকিৎসা করতে গিয়া।
এটা হলো মুখের কথা কথা মানুষ বাড়াইয়া পড়ে বলছে যে ওদের এখানে যে কাটছে কি একটা অসুবিধা হয়েছে, কতটা জায়গায় ফালাই দিতে হয়েছে, এখান থেকে এই এলাকা টানা দিয়ে সেলাই করে দিচ্ছে, মানে এলাকা বাড়াই বলতে গিয়ে বলছে, কিন্তু অপারেশনটা বেশ জটিল। আর নতুবা 11 লক্ষ টাকা খরচ হয় না, এখান থেকে এই পর্যন্ত টানা দিয়ে সেলাই করে দিচ্ছে। এই জায়গাটা খালি হয়ে গেছে, এমনটা হয়? এটা তো হওয়ার কথা না মনে হয়। এমন এত বড় গ্যাপটাই সেলাই করে দিলে জোড়াই লাগবে কেমনে এটা? কিন্তু তার 11 লক্ষ টাকা খরচ হয়েছে। এই যে এখানে খরচটা হয়েছে, মানুষের টাকা যদি হাত থেকে যেতে চায় বিভিন্ন ভাবেই যেতে পারে। আমি 100 টাকা খরচ করলাম বাহ্যিকভাবে, এই যে মসজিদে 100 টাকা দিলাম, মাদ্রাসায় 100 টাকা দিলাম, কোনো দরিদ্রকে 100 টাকা দিলাম, যে কোনো একটা খাতে যেগুলোর ভিতরে আল্লাহ পাক দান খায়রাত করতে বলেছেন, দান খায়রাত করা যায় এমন যে কোনো একটা খাতে যখন আমি 100 টাকা দিলাম, 100 টাকা আমার বাহ্যিক নজরে কমলেও আল্লাহর রাসূল বলছেন না, তোমার সম্পদ বাড়বে। এখন কল্যাণ আল্লাহ পাকের হুকুম মেনে নেওয়ার মধ্যে। আর আমি আপনি যদি আমার চিন্তাটাকে ভাবনাটাকে গুরুত্ব দিয়া 100 টাকা দান খায়রাত না করে টাকাটাকে রেখে দেই, আল্লাহ মিয়ার জন্য 100 টাকার পরিবর্তে 11 লক্ষ টাকা বের করে নেওয়া কোনো ব্যাপারই না। একটু জায়গা খালি পছন্দ ধরবে, একটু জায়গায় খালি ঘা হবে, ওই যে টানা দিয়া বাঁধতে গিয়া 11 লক্ষ টাকা এক টানে কি হয়ে যাবো গিয়া। আর পেরেশানির তো কোনো অন্ত নেই, নেত্রে করে আর ঢাকা দৌড়াদৌড়ি করতে করতে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এই জন্য শরীয়ত বলে মান্যত করতে যাইবা না, দান খায়রাত করে ফেলো। আল্লাহ না করুক যদি বাহ্যিক ভাবে কেউ কোনো বিপদে পতিত হয়, আল্লাহ পাকের সঙ্গে দরাদরি করবা না। আল্লাহকে সুস্থ করে দাও, পরে তোমার নামে একটা আমি গরু জবাই করে খাওয়াই দেন, এই দরাদরি করতে যাওয়ার দরকার নেই। আল্লাহর কাছ থেকে আগে নিয়ে পরে তুমি টাকা দিবা। আল্লাহ পাকের মুআমালাতের সিস্টেমটা দুনিয়ার মানুষের মতো না। আমরা দুনিয়ার মানুষের সঙ্গে লেনদেন করতে করতে বিশ্বাস উঠে গেছে, এখন আগে নিজেরটা বুঝে নেওয়ার চেষ্টা করি, তারপরে আমি দেওয়ার চেষ্টা করি। এখন আল্লাহর সাথেও কারবারটা করতে যাই, আগে আমার পোলাটাকে সুস্থ করে দাও, আগে আমার মেয়েটার বিয়ের ব্যবস্থাটা করে দাও, আগে আমার নাতিরা স্কুলে ভর্তি হোক, এরপরে একটা খাসি আমি মাদ্রাসায় দান করব। আগে আল্লাহ পাকের কাছ থেকে নেই, তারপরে দেওয়ার চেষ্টা করে। শরীয়ত বলছে না, তুমি তোমারটা আগে করে ফেলো, সাদাকা খায়রাত করো, তুমি আগে দান খায়রাত করে ফেলো। আরে নবীজির স্বভাব ছিল এটা, নবীজিকে কেউ কোনো উপহার দিলে, এই যে 1.5 সপ্তাহ আগেই বয়ান করেছি, নবীজির স্বভাব ছিল নবীজি একটা পাল্টা প্রতিদান দিতেন। সেখানে সারা দুনিয়ার বানানেওয়ালা, গোটা পৃথিবীর মালিক যে আল্লাহ, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি একটা খাসি দান করবা, এটার বদলা কি আল্লাহ দিবেন না? তুমি কিভাবে ভাবো এটা? তুমি একটু করবা তোমার সামর্থ্য অনুযায়ী, আর আল্লাহ তোমাকে দিবেন তার সামর্থ্য অনুযায়ী। তুমি দিবা 1 টাকা পরিমাণ, আল্লাহ এটাকে কতটুকু বাড়াবেন এটা তুমি কল্পনাও করতে পারবে না। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এজন্য কোরআন হাদিসের বিভিন্ন বাক্যের ভিতরে বলা আছে, এমন জায়গা থেকে এমন পরিমাণে দেওয়া হবে বান্দা লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবে না। আমি আপনি কল্পনা করি কত, 100, 1000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 2-4 কোটি, এই তো। এই জন্য ক্যালকুলেটারে এতটুকু হিসাবে আসে, এরপরে হিসাব আর আসে না। এটা আউট অফ রেঞ্জ দেখায়, এটা এর ভিতরে ধরে না। আপনি দেখেন কম্পিউটারে হিসাব করে, হিসাব করে আসতে চায় না, কারণ আল্লাহ পাক যেটা দিবেন ওইটা রেঞ্জের বাইরে। এই জন্য আল্লাহর সাথে দরাদরি না করে মুমিন মুসলমানের কাজ হচ্ছে বিপদে পড়লেই যতগুলো খাত আছে, কোন একটা খাতের ভিতরে সাদাকা অগ্রিম করে ফেলবে। আল্লাহ এইটার উসিলায় আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো, এটার উসিলায় আমার ছেলেকে সুস্থ করে দাও, এটার উসিলায় আমার নাতির ভালো একটা স্কুলে ভর্তির ব্যবস্থা করে দাও। এটা হচ্ছে সিস্টেম। এখন দান খায়রাত করতে গেলে বাহ্যিকভাবে মনে হয় কমে, আল্লাহর রাসূল বলছেন বাড়ে, কল্যাণ ওটার মধ্যেই নিহিত। এই জন্য শরীয়তের যত বিধিবিধান আছে, পর্দার বিধান বলেন, নামাজের বিধান বলেন, সুদী কারবার থেকে নিজেকে বাঁচানোর বিধান বলেন, হারাম থেকে বাঁচানোর বিধান বলেন, যত বিধিবিধান আছে এই সম্পর্কে একবার নবীজিকে এক সাহাবী প্রশ্ন করলেন যে হুজুর আপনি কি নিয়ে আসছেন পৃথিবীতে? নবীজি বলছেন লাম আতিকুম ইল্লা বিখাইর, আমি তোমাদের কাছে ছোট বড় যত বিধান নিয়ে আসছি শরীয়তের নামে যা যা তোমাদেরকে দিয়েছি সব কয়টাই কল্যাণকর। লাম আতিকুম ইল্লা বিখাইর, শরীয়তের এমন কোন বিধান নেই যে বিধানটা শরীয়তের বিধান অথচ এর ভিতরে কল্যাণ নিহিত নেই। এটা যদি আমরা কুরআন সুন্নাহর বিভিন্ন ঘটনা দেখি, নবীগণের জীবনী দেখি, সাহাবায়ে কেরামের জীবনী দেখি, ভরি ভরি নজির এমন পাওয়া যায় প্রথমত বাহ্যিকভাবে অকল্যাণকর মনে হয়েছিল, কিন্তু ফলাফল হয়েছে চূড়ান্ত রকমের কল্যাণকর। যেমন একটা ঘটনা আপনাদেরকে বলি, সময় শেষ, আর 2-3 মিনিট আছে, একটা ঘটনা বলি, ছোট্ট ঘটনা।
নবীজির জন্ম, নবীজির বেড়ে ওঠা কোথায়? মক্কায়। 53 বছর পর্যন্ত নবীজি মক্কায়। 53 বছর পরে আল্লাহ পাকের হুকুমে বিশেষ কারণে হিজরত করে মদিনায় যেতে হলো, যেখানে জন্ম, যেখানে বেড়ে ওঠা, যেখানকার শৈশবের কৈশোরের স্মৃতি, যৌবনের স্মৃতিগুলো যেখানে সব জড়িয়ে আছে, যে স্থানটাতে, ওই স্থান ছেড়ে দিতে হলো, নিজের মাতৃভূমি সম্পূর্ণ বর্জন করে মদিনায় চলে যেতে হলো। 6 বছর পরে নবীজি একটা স্বপ্ন দেখলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহর তওয়াফ করতেছেন। একটা হলো বাইতুল্লাহ থেকে 6 বছর দূরে, যেখানে বেড়ে ওঠা, যেখানে জন্ম, যেখানে কর্ম, ওই বাইতুল্লাহ থেকে 6 বছর দূরে, এমনিতে একটা ভিতরে পিপাসা। এরপরে স্বপ্ন যখন দেখলেন, ভিতরে ভিতরে তিনি আরো অস্থির হয়ে উঠলেন, বাইতুল্লাহ দেখবার জন্য, বাইতুল্লাহর তওয়াফ করবার জন্য পাগল পরা হয়ে উঠলেন। নবীজির অভ্যাস ছিল সকালবেলায় ফজরের পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, তোমরা কি আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো? স্বপ্নের কথা বললে নবীজি ব্যাখ্যা করতেন। একদিন জিজ্ঞেস করলেন, বললো কেউ কোনো স্বপ্ন দেখেন নাই? নবীজি বললেন যে আমি একটা স্বপ্ন দেখছি আজকে। বলে কি দেখছেন? বললেন যে আমি তো তোমাদেরকে নিয়ে বাইতুল্লাহর তওয়াফ করতে স্বপ্ন দেখেছি। সাহাবীদেরকে বলার পরে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে উঠলেন, হুজুর আমরা তওয়াফ করতে চাই। অথচ মক্কার কাফেরদের সাথে যুদ্ধ অবস্থা, কিভাবে করা হবে? পরামর্শের ভিত্তিতে নবীজি 1400 সাহাবী নিয়ে রওনা করলেন বাইতুল্লাহর তওয়াফ করতে। বিমানে, এসি বাসে, 2-4 মাইল দূরে, শত মাইল দূরে, না বিমান, না হেলিকপ্টার, না এসি বাস, না কোনো রকমের সুন্দর পিচ করা ঢালাই করা রাস্তা। এই মরুভূমি, এত প্রচন্ড গরমের ভিতরে কষ্ট করে সাধারণ সাওয়ারিতে সাওয়ার করে করে 1400 সাহাবীর এক বিশাল কাফেলা নিয়ে রওনা করে যখন বাইতুল্লাহর কাছাকাছি দিলেন, মাত্র কয়েক মাইল দূরে হুদাইবিয়া নামক স্থানে যখন অবস্থান করতে লাগলেন, মক্কার কাফেররা বাধা দিল। কাফেররা বাধা দিল যে আপনি মক্কায় ঢুকতে পারবেন না, আপনাকে বাইতুল্লাহর তওয়াফ করতে দেওয়া হবে না। তাদেরকে আলোচনা ডাকা হলো, ঠিক আছে আসেন বসেন আলোচনা করি। সংলাপ, ডায়ালগের ভিত্তিতে শান্তির একটা কি করা হোক, সুরত বের করা হোক। সংলাপে একটা শান্তির পথ বের করে আনে। সংলাপে বসা হলো, ডাকা হলো। সংলাপে সিদ্ধান্ত হলো, এই বছর আপনারা উমরা করতে পারবেন না, এই বছর আর ঢুকতে দেওয়া হবেই না, 1 নম্বর শর্ত। আসছেন কত মাইল দূরে, শত মাইল দূর থেকে আসছেন, এত কষ্ট করে, এত মানুষ নিয়ে। অথচ একটু আর 3-4 মাইল গেলে, 6 মাইল দূর সম্ভবত হুদাইবিয়া, 6 মাইল ঢুকলেই বাইতুল্লাহ। আচ্ছা আসছে যখন কষ্ট করে, ঠিক আছে তওয়াফ করে যাক, একদিনের সময় দিলাম, এটাও তো হতে পারতো। বললো এই বছর আর ঢুকতে দেওয়া হবে না। 2 নম্বর শর্ত হলো, আগামী বছর আসবেন, তাও মাত্র 3 দিন অবস্থান করতে পারবেন। ভিসা কয় দিনের জন্য? আর এখন আমাদেরকে উমরা করলে কমপক্ষে 14 দিন দেয়, মাত্র 3 দিন থাকতে পারবেন, এর বেশি আপনাদেরকে ভিসা দেওয়া হবে না। আবার কোনো অস্ত্র সঙ্গে থাকবে না, নিরস্ত্র অবস্থায় মক্কায় ঢুকবেন। এবং আরেকটা শর্ত হলো এটা, এই সময়টার ভিতরে যদি কোনো মুসলমান ব্যক্তি মুরতাদ হইয়া, কাফের হইয়া মদিনা থেকে মক্কায় চলে আসে, তাকে আর ফেরত দেওয়া হবে না। পক্ষান্তরে মক্কা থেকে যদি কেউ কোনো কাফের মুসলমান হয়ে আপনার কাছে চলে যায়, তাকে কিন্তু ফেরত দিতে হবে। বুঝেন না? শেষ শর্ত 2টা। আমাদের কোনো লোক আপনার কাছে গেলে এটা ফেরত দিয়ে দিতে হবে, বাধ্য। কিন্তু আপনার কোনো লোক আমাদের কাছে আসলে আমরা কি দিব না? ফেরত দেব না। এই ধরনের এমন কতগুলো শর্ত করছে, বাহ্যিকভাবে শর্তগুলো সব মুসলমানদের বিরুদ্ধে, এটা মুসলমানদের জন্য অবমাননাকর। নবীজি সেই শর্তগুলো লেখছেন, সন্ধি করতে যাচ্ছেন, চূড়ান্তভাবে সই সিগনেচার হবে, কিন্তু সাহাবায়ে কেরামের কেউ এটাকে মেনে নিতে পারতেছিলেন না। এটা কিভাবে হয় হুজুর? যখন বেঈমান ছিলাম, কাফের ছিলাম, তখনই তো এদের কাছে মাথা নত করি নাই। আর এখন তো ইমানের বলে বলিয়ান, আমার ভিতরে ইমানি গায়রাত আছে, ইমানি আত্মমর্যাদা আছে, ইমানের আত্মসম্মান বোধ আমার ভিতরে আছে। কিভাবে হয় এটা? শর্তগুলো একটাও আমাদের পক্ষে না, আমরা মেনে নিতে রাজি না। আগে মারা গেলে কাফের অবস্থায় মারা যাইতাম, চিরকালের জন্য জাহান্নামী হইতাম। আর এখন তো মারা গেলেও শহীদ হয়ে মারা যাব, মরলেও তো কোনো লস নাই, কেন আমরা এগুলো মানতে চাইব? তো সবাই তো নবীজিকে বলতেও পারেন না। 2-1 যারা একবারে কাছের, ঘনিষ্ঠ, আদবের সাথে যেভাবে বলা দরকার বলছেনও গিয়া, হুজুর শর্তগুলো কি আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে না, এটা সেটা। নবীজি বললেন যে এইটাই ফাইসালা, এইটাই করো। তাহলে সাহাবায়ে কেরামের কাছে কি এই সন্ধিটা কল্যাণকর মনে হচ্ছিল না অকল্যাণকর মনে হচ্ছিল? সাহাবায়ে কেরামকে এটাকে পছন্দ করতেছিলেন নাকি অপছন্দ করতেছিলেন? কিন্তু নবীজির সিদ্ধান্তের বাইরে আর কোনো সিদ্ধান্ত নেই। নবীজির সিদ্ধান্তের বাইরে কোনো কথাও বলা যাবে না, কথা বলা যায় না। শরীয়তের বিধানের বিরুদ্ধে কোনো কথা চলে না, আপত্তি চলে না। সুতরাং সিদ্ধান্ত হলো, সই স্বাক্ষর হয়ে গেল,
বাহ্যিকভাবে কাফেররা বিজয়ী হলো, বাহ্যিকভাবে মুসলমানদের অবমাননা হলো, সাহাবায়ে কেরাম অপছন্দ করলেন, মনে করতে লাগলেন বিষয়টা অকল্যাণকর একটা সিদ্ধান্ত হয়েছে। যখন ফিরতে শুরু করছেন, 1 নম্বর শর্ত ছিল এই বছর কি করা যাবে না, উমরা করা যাবে না। যখন হুদাইবিয়া থেকে নবীজি 1400 সাহাবীর কাফেলা নিয়ে মদিনায় ফিরতে শুরু করেছেন, ওই মুহূর্তে আসমান থেকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহী নাজিল করেছেন। এই ওহী যে নাজিল করেছেন সূরা, এই সূরার নাম হলো সূরাতুল ফাতহ। ফাতহ মানে বিজয়। আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করলাম। সাধারণ বিজয় না, কি বিজয়? সুস্পষ্ট বিজয় দান করলাম। কেমনে হলো এটা? বাহ্যিকভাবে সবগুলো মুসলমানদের বিরুদ্ধে, আর আল্লাহ বলছেন তোমাদেরকে সুস্পষ্ট বিজয় দিলাম। কেমনে হইছে? নবীজি কত সাহাবী নিয়ে আসছিলেন? 1400। কিন্তু এতদিন অসুবিধা ছিল এটা, সাকুল্যে মুসলমান ছিল 1400। কারণ এর বাইরে দাওয়াত দেওয়া যাচ্ছিল না, তারা পদে পদে বাধা দিত, হাঙ্গামা করতো, ডিস্টার্ব করতো, বিরক্ত করতো। যখন সন্ধি চুক্তি হলো, এটার ভিতরে একটা শর্ত ছিল, এটা আগামী 10 বছর যুদ্ধবিরতির ঘোষণা। এখানে কেউ কারো উপরে হামলা করতে পারবে না, কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারবে না। এখন মুসলমানরা অবাধে সকল জায়গাতে যাতায়াত করতে পারে, তারা অবাধে দাওয়াতের কাজ করতে পারে। ব্যাপকভাবে দাওয়াতের কার্যক্রম চালাইলেন। এমনকি বিভিন্ন দূর দূরান্তের রাজা বাদশাহ, যারা পরাশক্তি পর্যন্ত, রোমের বাদশাহ হেরাক্লিয়াসের কাছে, পারস্যের বাদশাহ খসরু পারভেজের কাছে নবীজি চিঠি পাঠালেন সাহাবীদেরকে দাওয়াত দিয়া। এককভাবে এক সাহাবী ঘোড়া দৌড়ে পরাশক্তির কাছে পৌঁছে গেছেন। রাস্তায় কোনো বাধা বিঘ্নতার সৃষ্টি হয় নাই। কারণটা কি? শান্তি চুক্তি চলছে। এই মুহূর্তে কেউ কারো উপরে কোনো রকমের হামলা মামলা, গুম খুম এইগুলো করতে পারবে না। দাওয়াতি কার্যক্রম চলছে। সন্ধি চুক্তি 10 বছরের। মাত্র 2 বছরের মাথায় ঘটনা ঘটেছিল 6ষ্ঠ হিজরিতে। 8ম হিজরিতে যে মক্কায় ঢুকতে মুসলমানদেরকে কাফেরদের কাছ থেকে বিষয় নিয়ে ঢোকার জন্য শর্ত হয়েছিল, মাত্র 2 বছরের মাথায় আল্লাহ পাক মুসলমানদের সংখ্যা এত বাড়াইছেন, এত বৃদ্ধি পেয়েছে সারা দুনিয়াতে। 2 বছরের মাথায় নবীজি মক্কা বিজয় করবার জন্য 10,000-এর কাফেলা নিয়ে ঢুকছেন। কাফেররা সাধারণ প্রতিরোধ পর্যন্ত করতে পারে নাই, এবং যে মক্কায় ঢুকতে ভিসা লাগতো, এই মক্কা এখন মুসলমানদের নিয়ন্ত্রণে। বুঝছেন কথাটা? 2 বছর আগে 6ষ্ঠ হিজরিতে সাকল্যে মুসলমান কত ছিল? 1400। আর এবার শুধু মুজাহিদ হিসেবে মক্কায় যাচ্ছেন কত? 10,000। কত বছরের ব্যবধানে? ওইদিকে 13 আর এইদিকে মদিনায় 6। 13 আর 6 কত? 19 বছরে 1400 মুসলমান। আর 2 বছরে কত মুসলমান মুজাহিদ? 10,000 নিয়ে নবীজি ঢুকছেন। আর মদিনায় তো অনেকে রয়ে গেছিল। আর যে মক্কায় ঢুকতে হইতো ভিসা নিয়া, এই মক্কা এখন কাদের? মুসলমানদের। কেন হয়েছে এটা? ওই সন্ধি চুক্তিটার কারণে এই সুযোগটা তৈরি হয়েছে। ওই সময় যদি সন্ধি না করে সাহাবায়ে কেরামের ইচ্ছা অনুযায়ী মক্কার লোকদের বিরুদ্ধে যুদ্ধ করা হইতো, এখানে প্রচন্ড ক্ষয়ক্ষতি হইতো। আর 2 বছরের মাথায় মক্কা বিজয়ের এই যে রাস্তাটা সুগম হয়েছিল, রাস্তাটা কি হইতো না? খুলতো না। এই ধরনের ভুরি ভুরি নজির, যেখানে শুরুতে অকল্যাণকর মনে হয়েছিল, রেজাল্টের বিবেচনায় এটা কল্যাণকর বলে সাব্যস্ত হয়েছে। এই শুধুমাত্র একটা ঘটনা নয়। আল্লাহ যে বলছেন অনেক সময় তোমরা দেখবা শরীয়তের কোনো কোনো বিধিবিধান তোমার কাছে অকল্যাণকর, অবাস্তব, তোমার কাছে অমঙ্গলজনক, তোমার কাছে কঠিন মনে হয়। আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু, কিন্তু আল্লাহ জানেন শরীয়তের প্রত্যেকটা বিধানের মধ্যেই তোমার জন্য কল্যাণ নিহিত আছে। প্রত্যেকটা অবস্থার মধ্যে, প্রত্যেকটা ঘটনার মধ্যে তুমি যেটাকে বাহ্যিকভাবে অকল্যাণকর মনে করো, বিপদ মনে করো, আপদ মনে করো, ওটার ভিতরেই আল্লাহ পাক তোমার জন্য কল্যাণ নিহিত রেখেছেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এই জন্য আরে ভাইও, আমার বয়ানের খুলাসা হচ্ছে, সারাংশ হচ্ছে, শরীয়তের কোনো বিধানকে কখনোই আমি অকল্যাণকর না ভাবি। যেমন কয়েকদিন আগে খালেদ মহিউদ্দিন নামে একজন সাংবাদিক মাওলানা মামুনুল হক সাহেবকে প্রশ্ন করছে, আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, আপনারা কি অমুসলমানদের উপরে জিজিয়া চাপিয়ে দিবেন? জিজিয়া শরীয়তের একটা বিধান। সরকারকে আমাদের কাছ থেকে ট্যাক্স দেয় না, ওটার মতোই একটা বিধান। ওটা সামর্থ্যের ভিত্তিতে নেওয়া হয়, সকল মুসলিমের কাছ থেকে নেওয়া হয় না। এমন না যে একজন হিন্দুর রোজ কামাই হলো 500 টাকা আর ইসলাম তার উপরে রোজ 1000 টাকা ট্যাক্স বসায় দিছে। এই ধরনের অমানবিক চিন্তা বা সিদ্ধান্ত কোথাও নাই শরীয়তের একটা বিধানের ভিতরে নেই একবারে। বরং বর্তমানে যে পরিমাণে ট্যাক্স নেওয়া হয়, এই তো গতকালকেই না পরশুদিন জোহরের সময় একজন বলতেছে, হুজুর আমার বাসায় ট্যাক্স আসছে প্রথমে
16,000 টাকা না কত বলছিল, মামা আছেন না ঘুমাইতেছে আল্লাহ জানে। 16,000 না কত হাজার টাকা ট্যাক্স আসছে, যেখানে আসতো 500-600 টাকা, আসছে কত 16,000 টাকা ট্যাক্স, পৌরসভার ট্যাক্স। এটা তা আমাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে না। অনেক সময় এমন ভাবে ট্যাক্স নেওয়া হয় যেটা আমার সামর্থ্যের বাহিরে থাকে, আর ইসলাম যে বিধানগুলো দিয়েছে একটাও সামর্থ্যের বাহিরে না। এখন যে সাংবাদিক ওই আলেমকে প্রশ্ন করেছে এটা আপনারা কি জিজিয়া নিবেন, এর মানে হলো তার প্রশ্নের ঢঙ্গার ভিতরেই এটা ছিল যে জিজিয়াটা তো অমুসলিমদের উপরে কি হয়ে যায়, অথচ অমুসলিমদের কাছ থেকে, হিন্দু ধনীদের কাছ থেকে সরকার কি ট্যাক্স নেয় না, নেয় না? হিসাব করে দেখেন কি পরিমাণ ট্যাক্স নেই। ইসলামী হুকুমত ক্ষমতায় আসলে হিন্দুদের উপরে বরং চাপ আরো কমবে, ইনশাল্লাহ আপনি নিশ্চিত থাকেন। ইসলামী হুকুমত ওই হুকুমতকে বলে যেখানে ইনসাফ কায়েম করা হয়, যেখানে সাম্য কায়েম করা হয়, যেখানে ন্যায় বিচার করা হয়। আর আমরা যেগুলো বর্তমানে পরিচালিত হচ্ছে যে ব্যবস্থায়, এইগুলোর ভিতরে কখনোই ইনসাফ বা ন্যায় নেই। আপনি ভুরি ভুরি দৃষ্টান্ত দেওয়া যাবে, এখানে ইনসাফ রক্ষা হচ্ছে না। এই জন্য শরীয়তের কোনো বিধানকেই অকল্যাণকর মনে করা যাবে না, পর্দার বিধানকে অবাস্তব মনে করবার সুযোগ নেই। আজকে পর্দার বিধান না থাকবার কারণে পেপারগুলো খুলে দেখেন আপনি, কত মেয়ে কত ভাবে নির্যাতিত হচ্ছে, কত ভাবে হচ্ছে, এগুলো মুখে উচ্চারণ করার মতো না, কত ভাবে নির্যাতিত হচ্ছে শরীয়তের বিধানকে অকল্যাণকর মনে করবার অপরাধে। এই জন্য মেরে ভাই, শরীয়তের কোনো বিধানকেই আমি কখনোই অকল্যাণকর, অবাস্তব, বিজ্ঞানসম্মত নয় এই ধরনের বাজে চিন্তা মাথায় না দেওয়ার চেষ্টা করি। বরং মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আল্লাহ বলছেন ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে অনেক জিনিস তোমার কাছে অপছন্দের, কিন্তু এটার ভিতরে তোমার কল্যাণ নিহিত আছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, অনেক জিনিস তুমি পছন্দ কর মনে করো, কিন্তু হতে পারে এটার ভিতরে তোমার অকল্যাণ আছে। কল্যাণ ও অকল্যাণের বিষয়টা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। এজন্য যখন যে কোনো পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হই, মনে করতে হবে এটার ভিতরে আমার কল্যাণ নিহিত আছে। নবী রাসূলদের জীবনীতে, সাহাবায়ে কেরামের জীবনীতে, কোরআন এবং হাদিসের ভিতরে ভুরি ভুরি এরকম নজির আছে, যেটাকে প্রথমে অকল্যাণকর মনে করা হয়েছিল, পরবর্তীতে বিরাট কল্যাণ বয়ে এনেছে। যেমন আমি আপনাদেরকে একটা মাত্র ঘটনা কি করলাম, শুনাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এইগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।